আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সার মাল্টিমিডিয়া লিমিটেড। আমাদের আজকের টিউটোরিয়ালটি হলো উইন্ডোজ ইনস্টলেশন করার পর আমাদের পিসিকে কীভাবে সাজাবো, এবং আমাদের পরবর্তী টিউটোরিয়াল হবে আমাদের পিসি যাতে দ্রুত কাজ করে এজন্য কি কি করতে হবে। আসলে উইন্ডোজ ইনস্টল করার পর, অর্থাৎ উইন্ডোজ ইনস্টল করার কিছুদিন পর পিসি স্লো হয়ে যায়। এই প্রবলেম সলভ করার জন্য কি কি করণীয় তা আমরা আমাদের নেক্সট টিউটোরিয়ালে দেখব ইনশাআল্লাহ। উইন্ডোজ ইনস্টলেশন করার পর আমরা পিসিতে শুধুমাত্র রিসাইকেল বিনটা পেয়েছিলাম। তখন আমরা দেখেছিলাম এখান থেকে কম্পিউটারে গিয়ে আমরা আমাদের ডিস্কগুলো পাবো। এখন আমাদের প্রথম কাজ হলো মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব এবং দেখব আমরা যে 64 বিট অপারেটিং সিস্টেম দিয়েছিলাম তা ঠিক আছে কিনা, এবং অন্যান্য অবস্থাগুলো দেখব। এরপর আমরা আরও জেনে নেই যে কোনো ফোল্ডার বা ডিস্কের অবস্থা একইভাবে দেখতে পাবো। এরপর আপনার পিসি যদি ল্যাপটপ হয় তবে ড্রাইভার সফটওয়্যারগুলো ইনস্টল দিবেন, এবং তখন আপনার পিসি সম্পূর্ণ অপারেট করার উপযোগী হবে। আমাদের ড্রাইভার সফটওয়্যারগুলো আছে, এটা আছে আমার ল্যাপটপের ড্রাইভার সফটওয়্যার। আপনি আপনার ল্যাপটপের ড্রাইভার সফটওয়্যারগুলো সম্পর্কে জেনে নেবেন এবং এগুলো এক এক করে ইনস্টলেশন দিবেন। তা এগুলো ইনস্টল দেওয়া খুব একটা কঠিন কিছু না, শুধু কমান্ড দেখে দেখে ইনস্টল দিতে থাকবেন, ইনস্টল হয়ে যাবে। তা আমি সবগুলো ইনস্টল দিছি, এটা একটা অনেকটা সময় সাপেক্ষ, তা আমি এটা টিউটোরিয়ালে অন্তর্ভুক্ত করলাম না। এখন আমরা আমাদের প্রয়োজনে কম্পিউটারকে ডেস্কটপে আনব। তো ডেস্কটপে আনার জন্য আমরা যা করব তা হলো মাউসের রাইট বাটন ক্লিক করব, পার্সোনালাইজ ক্লিক। দেখুন এখানে চেঞ্জ ডেস্কটপ আইকন আছে, এটি ক্লিক করলাম। এখানে ডিফল্টভাবে রিসাইকেল বিন টিকচিহ্ন থাকে, তাই উইন্ডোজ ইনস্টল করার পর ডেস্কটপে আমরা রিসাইকেল বিনকে পাই। তো কম্পিউটার আমরা যদি টিকচিহ্ন দেই তবে ডেস্কটপে আমরা কম্পিউটারকে পাবো। সেমভাবে কন্ট্রোল প্যানেল প্লাস বাকি যে দুটো অপশন আছে, দুটো অপশন টিকচিহ্ন দিলে এগুলো আমাদের কম্পিউটারে আসবে, অর্থাৎ ডেস্কটপে আসবে। দেখুন আমি রিসাইকেল বিনের টিকচিহ্নটা উঠিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই, ওকে। দেখুন রিসাইকেল বিন আমার ডেস্কটপে নাই। তো again, ওকে, অ্যাপ্লাই, ওকে। ওকে, আমাদের রিসাইকেল বিন ডেস্কটপে চলে এসেছে। এখন আমরা মাউস পয়েন্টার নিয়ে কাজ করি, এজন্য আবার পার্সোনালাইজে যাব। চেঞ্জ মাউস পয়েন্টার, এখান থেকে আমরা মাউস পয়েন্টারকে বিভিন্ন স্টাইলে সিলেক্ট করব। আমাদের এই স্টাইলটা আছে, নর্মাল স্টাইলটি, আমরা যে কোনো স্টাইল সিলেক্ট করতে পারি। এছাড়া আরও অনেক অপশন আছে,
হলো ফার্স্ট কোনো ফোল্ডারে সিলেক্ট করার বা কোনো ফোল্ডার প্রবেশ করার জন্য মানে কতগুলো ক্লিক দিবেন, তো আপনি এখান থেকে বিভিন্নভাবে সিলেক্ট করতে পারবেন। আমি এসব নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি না, তাহলে আমাদের আজকের টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। আর আসলে এভাবে হাতে কলমে সব কিছু দেখানোর প্রয়োজন নাই, আমি শুধু জাস্ট কোথায় কি আছে এটা দেখিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট একা একা বাসায় প্র্যাকটিস করলেই শিখে যাবেন ইনশাল্লাহ। আমরা আবার পার্সোনালাইজ আবার যাই, এখানে চেঞ্জ ইউর অ্যাকাউন্ট পিকচার, এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট পিকচার চেঞ্জ করতে পারবেন। ডিফল্ট সেট আপ আছে, আপনি যখন পিসি অন করবেন, যখন ওই পাসওয়ার্ড চাই তখন দেখবেন আপনার সামনে এই ছবিটি আসবে, তো আপনি ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ওকে, এবার দেখি আমরা এখানে ডিফল্টভাবে শুটিং মানে শুট ডাউনটি থাকে, আর আরও অনেক ফাংশন আছে বা কমান্ড আছে, তা আমরা ইচ্ছা করলে এখানে আমাদের যেটি বেশি প্রয়োজন হয় সেটি আনতে পারি এখানে। তো এটি আমরা কিভাবে আনবো তা আজকে টিউটোরিয়ালে দেখাবো, একটু ধৈর্য ধরুন। এখন আমরা থিম চেঞ্জ করা শিখবো, এজন্য পার্সোনালাইজ, এটি আমরা ডিফল্টভাবে পেয়েছিলাম, আর এগুলো আরও অনেক ডিফল্টভাবে দেওয়া আছে। আমাদের ডেস্কটপে যেটি থাকবে সেটি মূলত আমরা এখান থেকে দেখতে পারবো, ওই যে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। তো আমি এটি সিলেক্ট করলাম, চেঞ্জ হয়ে গেছে। তো আমরা তো দেখে আসি, হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে। আমরা এগেইন একটু হচ্ছে স্ক্রিন সেভার, এখানে ডিফল্ট কিছু সিলেক্ট থাকে না, আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি উইন্ডোজ 7 সিলেক্ট করছি, অর্থাৎ 3D টেক্সট। আপনি আরও অনেক কিছু সিলেক্ট করতে পারবেন, ফটোস, রিবনস, আপনার পছন্দ মতো সেটিংয়ে এটা চেঞ্জ করতে হবে। আপনি চাইলে প্রিভিউ দেখে নিতে পারবেন আপনার স্টাইলটা কেমন হয়েছে। ওকে, আমরা চাইলে আমাদের ডেস্কটপ থেকে অর্থাৎ আমাদের ফোল্ডার থেকে পছন্দের পিকচারও ডেস্কটপে আনতে পারি। এর জন্য আমাদের করণীয়, আমাদের ফোল্ডারে প্রবেশ করব, মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করব সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, সিলেক্ট হয়ে গেছে। আমরা চাইলে একাধিক ছবি সিলেক্ট করে আমরা আমাদের ডেস্কটপে ব্যাকগ্রাউন্ড দিতে পারি, সেক্ষেত্রে পর্যায়ক্রমে এগুলো আসবে। এখন আমরা টাস্ক ম্যানেজার নিয়ে কাজ করব। টাস্ক ম্যানেজার হলো আপনারা যখন বা আমরা যখন কম্পিউটারে অনেকগুলো প্রোগ্রাম চালু করি, অনেক সময় দেখা যায় কম্পিউটার হ্যাং হয়ে যায়, অর্থাৎ কোনো প্রোগ্রাম কাজ করছে না, তখন ওই প্রোগ্রামটি আমরা অফ করতে পারি না। অর্থাৎ প্রোগ্রামের যেমন মনে করেন এই প্রোগ্রামটির ক্লোজ চিহ্ন দিলেও প্রোগ্রামটি কি আমরা এখান থেকে বাদ দিতে পারছি না। এমন তো অবস্থায় আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আমাদের কিবোর্ডের অল্টার না সরি কন্ট্রোল অল্টার ডিলিট প্রেস করব। দেখেন অনেকগুলো ফাংশন আছে, আমরা স্টার্ট টাস্ক বার দিব। আমাদের দুটো ফাংশন চালু আছে, তা মনে করি কার্স ফাংশনটি কাজ করছে না, তাহলে আমরা এটা সিলেক্ট করব, এরপরে ইন্ড টাস্ক দিব, এটি অটোমেটিক চলে যাবে। এখন আমরা কাজ করব গ্যাজেট নিয়ে। আমরা চাইলে এখান থেকে যে গ্যাজেটগুলো আছে এগুলো সিলেক্ট করতে পারি আমরা
আমাদের ডেস্কটপে ক্যালেন্ডার, চাইলে আমরা বাদও দিতে পারি এভাবে। সরি, মাফ করবেন, আমাদের টিউটোরিয়ালটি অলরেডি 10 মিনিট হয়ে গেছে। এখন যদি আমরা কন্টিনিউ করি টি, আমাদের হাতে যে টপিকস আছে অন্তত আরও 10 থেকে 12 মিনিট লাগবে, ফলে আমাদের টোটাল টিউটোরিয়ালটি অলরেডি 25 মিনিট হবে, যা খুবই লেন্দি এবং বোরিং। তাই আমরা টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি এবং পরবর্তী অংশটি পার্ট 2 নামে আপলোড করব। আশা করি দেখবেন। আল্লাহ হাফেজ।